ডিএসএলআর ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনার নর্মাল ভিডিওকে এখন ডিএসএলআর এর মতো ব্লার করতে পারবেন এবং ডিএসএলআর এর মতো কালার গ্রেডিং করতে পারবেন। ক্যাপকাট অ্যাপসটি দিয়ে কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন ঠিক ডিএসএলআর এর মতো, এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ডানে বামে না তাকিয়ে কোনো কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাব ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট লিখে, খুব সহজেই ক্যাপকাট অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করি। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ফিচার আসবে। তো এখানে দেখতেছেন নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারি শো করবে। তো আমরা যে ভিডিওটা ডিএসএলআর করব সেই ভিডিওটা সিলেক্ট করব এবং নিচে অ্যাড বাটন দেখতেছেন, অ্যাড বাটনে ক্লিক করব। তো অ্যাড বাটনে ক্লিক করার পর এখন আমরা যে কাজটি করব, আমরা ভিডিও লেয়ারটিতে ক্লিক করব। তো নিচে যে সেটিংগুলো দেখতেছেন এই সেটিংগুলোকে একটু ডানে স্ক্রল করব। তো ডানে স্ক্রল করলে এই দেখতেছেন এখানে কপি। তো আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে ভিডিও লেয়ারটা দুইটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দুইটা হয়ে যাওয়ার পর এটা ধরেন 1 নাম্বার লেয়ার, এটা ধরেন 2 নাম্বার লেয়ার, ঠিক আছে। তো আমরা 2 নাম্বার লেয়ারটিতে ক্লিক করব। 2 নাম্বার লেয়ারটিতে ক্লিক করে নিচে যে সেটিংগুলো আছে এগুলোকে একটু ডানে স্ক্রল করব। তো স্ক্রল করার পর এই যে এখানে দেখতেছেন একটা কাট আউট নামে একটা আইকন দেখতেছেন, কাট আউট। আমরা কাট আউট আইকনটাতে ক্লিক করব। কাট আউট আইকনটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণের মধ্যেই রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটি করব, দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব, লেয়ারটিতে ক্লিক করব। তো নিচে সেটিংগুলোকে আরেকটু ডানে স্ক্রল করব, ঠিক আছে। তো এখানে দেখতেছেন ওভারলে। তো আমরা এবার ওভারলেতে ক্লিক করব। তো ওভারলেতে ক্লিক করার পর আমরা এই যে নিচে যে লেয়ারটি চলে আসছে লেয়ারটিকে চেপে ধরে টেনে উপরের লেয়ারটির সমান করে দেব। ব্যাস এই পর্যন্ত আমাদের কাজ ওকে। এখন আমরা 1 নম্বর লেয়ারটিতে ক্লিক করব, উপরের লেয়ারটিতে ক্লিক করলাম। একটু আমরা বামে যাব, বামে যাওয়ার পর এই যে এখানে দেখতেছেন ইফেক্টস, এই যে ইফেক্টস দেখতেছেন, আমরা ইফেক্টসে ক্লিক করব, ভিডিও ইফেক্টসে ক্লিক করব। করার পর আমরা এখানে লেন্স দেখতেছেন, আমরা লেন্সে চলে যাব, সরাসরি আমরা লেন্সে চলে যাব। লেন্সে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে নামবো। তো নিচে নামলে এই যে এখানে দেখতেছেন ব্লার, যে ব্লার আইকনটা দেখতেছেন, এই যে ব্লার আইকনটা দেখতেছেন, আমরা এই ব্লার আইকনটাতে ক্লিক করব। তো ব্লার আইকনটাতে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, ঠিক যেন ডিএসএলআর ক্যামেরার মতো। তো এটার যদি কম বেশি করতে চান, যে ব্লারটাকে আমি কম করব বেশি করব, ঠিক আছে। তো এখানে দেখতেছেন অ্যাডজাস্ট, এই যে অ্যাডজাস্ট দেখতেছেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন ভলিউমটা চলে আসছে, এই যে এখানে বেশি কম করার ভলিউমটা চলে আসছে। তো আমরা এটারে বেশি কম করব, আমাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী, ভিডিওর আসলে কোয়ালিটি অনুযায়ী বা আমাদের পছন্দ অনুযায়ী ব্লারটাকে কম বেশি করে নিব, ঠিক আছে। তো আমি বেশি করব না এবং কমও করব না, আমি এই পর্যন্ত রাখবো। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য সিস্টেমটা দেখাইলাম। এখন আপনারা আপনাদের ভিডিওতে আসলে যেরকম প্রয়োজন ঠিক সেভাবে করে নেবেন পরিমাণ মতো, আর আসলে অ্যাডজাস্টটা করে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা নিচে যে ব্লার লেয়ারটা দেখতেছেন এটাকে টেনে আমরা উপরে ভিডিওর সমান করে দেব, ভিডিও লেয়ারটা সমান করে দেব। তো এখানে দেখেন দেখেন আমরা এখন ভিডিওটা প্লে করি। এই দেখতেছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, ডিএসএলআর ক্যামেরার মতো, ডিএসএলআর ভিডিওর মতো ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। এখন যদি আমরা ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে চাই তাহলে আমরা সোজা চলে যাব উপরে ডান কর্নার, এই যে এখানে দেখতেছেন এক্সপোর্ট আইকন, এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর আমরা ভিডিওটা ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানে ইচ্ছা সেখানে আপলোড করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যদি কোনো মতামত থাকে কমেন্টের জন্য এরকম আপডেট ভিডিওগুলো পেতে। সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।